আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ নাইমুল ইসলাম। আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলতে চাইবো কিছু মানুষদের নিয়ে, যে মানুষগুলো আমাদের আশেপাশেই থাকে। আমাদের আত্মীয় স্বজন বা আমাদের প্রতিবেশী বা আমাদের পরিবার। আসলে তাদের প্রবাসীদের নিয়ে কিছু ধারণা থাকে। তো আমি আসলে এই মানুষদের ব্যাপারে আপনাদের সঙ্গে কিছু কথা বলতে চাই, যেহেতু আমি একজন প্রবাসী। তো আসলে অনেকের অনেক রকম ধারণা থাকে আমাদেরকে নিয়ে, আমি সে বিষয়ে একটু কথা বলতে চাই। যেমনটা ধরেন, আমাদের অনেকে অনেক রকম অনেক কিছু মনে করে, বাট এর ভিতরে কিছু জিনিস শুরুটা যেমন হয়। যেমন ধরেন, আমাদের কাছে মাঝে মাঝে অনেক সময় অনেক রকম প্রস্তাব আসে। আর সে প্রস্তাবগুলো হয়, ভাইয়া আমার জন্য একটা আইফোন নিয়ে আসো। বা অনেক সময় বন্ধুরা ফোন দিয়ে বলে, দোস্ত এবার ঈদে আমার জন্য কি পাঠাচ্ছিস, বা তুই আসার সময় কি ফোন নিয়ে আসছিস, বা কি ঘড়ি নিয়ে আসছিস, বা কিছু টাকা দে, বা হ্যান ত্যান। এরকম অনেকেই অনেক রকমের চাহিদা থাকে আমাদের থেকে, একজন প্রবাসীদের থেকে। আসলে আমি এদের বিষয়ে কিছু কথা বলতে চাই। আবার ধরেন, আপনি যদি এদেরকে বলেন যে এখন আমার সময়টা একটু খারাপ, বা আমার কাছে এখন টাকা পয়সা নেই, হ্যান ত্যান এটা সেটা, যদি এরকম কোনো কিছু বলা হয়, তাহলে এদের অ্যান্সারটা কী হয় জানেন? এরা পরবর্তীতে আমাদের এই কথাটাই বলে যে, ভাই ভালো চাকরি করো, ভালো জায়গায় থাকো, ভালো খাও, এইটা সেইটা। মানে এদের কাছে মনে হয় যে একজন প্রবাসী মানেই একজন কোটিপতি। এরকম এরা মনে করে। আসলে কি প্রবাসী টাকা কি গাছে ধরে, নাকি টাকা কুড়ায় পাওয়া যায়? চলেন তাহলে একটা বাস্তব কথা বলি। আমি মোহাম্মদ নাইমুল ইসলাম। আমি ওমানে আছি প্রায় 10 বছর। কিন্তু আমার অনেক আত্মীয় স্বজন আছে, তারপরে ফ্যামিলিও আছে, তারপর আপনার অনেক বন্ধু বান্ধব আছে। কিন্তু গত 10 বছরে কেউ আমাকে ফোন দিয়ে এরকম ভাবে বলে নাই যে, ভাই তুই কেমন আছিস, কি খাস, কোথায় থাকিস না থাকিস, শরীরটা সুস্থ আছে কিনা। বা আমার ফ্যামিলি থেকে কখনো এরকম ভাবে ফোন দিয়ে বলাও হয়নি যে আমাদের টাকা পয়সার প্রয়োজন নাই, অনেক দিন তো হলো, বাড়িতে আয়, ঘুরে যা, বা কেমন আছিস, কি দেখি, বা তোর এত এত টাকা পয়সার প্রয়োজন নাই রে বাবা, চলে আয় বাড়িতে, হাসি খুশিতে থাকি, সুন্দরভাবে থাকি, একটু কম খাই। এরকম একটা কথা আমাকে বলা হয়নি গত 10 বছরে। আমি গত 10 বছর এই প্রবাসের খাঁচায় বন্দি আছি। গত 10 বছরে অনেক কিছু চেঞ্জ হয়েছে। আমি ছোট ছোট দুইটা বোনকে রেখে এসেছিলাম বাড়িতে। তারা বড় হয়েছে, তাদের বিয়ে শাদী হয়েছে, এমনকি তারা ছেলে মেয়ে আছে। আমার মা আমার মা অসুস্থ হয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন তিনি। আমি তার জন্য কিছুই করতে পারিনি। তার শেষ সময়তে আমি তার পাশে থাকতে পারিনি, আমি তার সেবা করতে পারিনি, আমি তার জন্য কোনো কিছুই করতে পারিনি। কিন্তু আমি আসলে কি মনে করি জানেন? আমি মনে করি যে এত টাকা পয়সা বা গাড়ি বাড়ি হ্যান ত্যান এটা সেটা এগুলো দিয়ে লাভ কি? সেগুলো ভোগ করার জন্য, বা যাকে আপনি পৃথিবীর বুকে সব থেকে বেশি ভালোবাসেন, মা, সেই যদি না থাকে, বা তাকেই যদি এগুলো যদি ভোগ করাতে না পারেন, তাহলে এত টাকা পয়সার এত কিছু দিয়ে কি হবে? এটা এটা আমার চিন্তাধারা, এটা আমি মনে করি। আমি জানি না আপনাদের বিষয়ে। এটার জন্য আমি অনেক বেশি আফসোস করি যে টাকা দিয়ে কি হবে। এগুলো আমি যার জন্য শুরু করেছিলাম সেই তো নেই। কিছু মানুষ মনে করে আমরা আসলে খুব সুখে আছি বা খুব আনন্দে আছি, কিন্তু তারা এটা জানে না যে আসলে প্রতি রাতে আমাদের বালিশ ভেজে চোখের পানিতে। এটা হয়তো তারা জানে না। আসল সত্যটা হলো, আমাদের কোনো উৎসব নেই, আমাদের কোনো আনন্দ নেই, আমাদের কোনো ছুটি নেই। আমাদের শরীরটা অবশ্য প্রবাসে পড়ে থাকে, এটা সত্য। কিন্তু আমাদের যে মনটা, এটা কিন্তু পড়ে থাকে আমাদের সেই গ্রামের মেঠো পথে। এটাই বাস্তব কথা, এটাই সত্য কথা। টাকা, ভাই, টাকা তো সবাই কামাই করে, সবাই। একজন মুচি মেথর নিম্ন পর্যায়ের মানুষ, বা তার থেকেও নিম্ন পর্যায়ের মানুষ, একজন ভিক্ষু, সেও টাকা ইনকাম করে। কিন্তু আসল কথা হলো যে টাকা তো সবাই ইনকাম করে, কিন্তু মানুষ কয়জন হতে পারে? প্রকৃত তো মানুষ কয়জন, বা মনুষ্যত্ব কয়জনের মাঝে আছে? এই ভিডিওটা আমি তাদের জন্য বানিয়েছি, যারা প্রবাসীদেরকে শুধু টাকার মেশিন মনে করে। তারা মনে করে যে আমরা শুধু একটা টাকার মেশিন। আসলে না ভাই, আমরাও রক্তে মাংসে গড়া মানুষ, আমাদেরও ফিলিংস আছে, আমাদেরও বুক ফাটে, কষ্ট হয়, কান্না পায়। আজকের জন্য এতটুকুই।
তবে আমার এই বলা কথাগুলো যদি আপনার সঙ্গে কিছুটা হলেও যদি মিল থাকে বা আপনার সঙ্গে যদি এরকম কোনো কিছু হয়, তাহলে আমি বলবো আপনি আমার এই ভিডিওটা শেয়ার করে আপনি ওই মানুষদের কাছে পৌঁছানোর চেষ্টা করেন বা আমার এই কথাগুলো এত বেশি শেয়ার করেন যাতে এই কথাগুলো তাদের কাছে পৌঁছায় বা তারা যেন শুনতে পায়। আজকের মতো এখানেই রাখছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।